ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জীবনের এই সকল ঘটনা দেখে এবং জেনে মাস্টারমশাই একটা প্রশ্ন রেখেছিলেন। মাস্টারমশাই বলেছিলেন, তাহলে ঠাকুর শ্রী রামকৃষ্ণই কি যীশুখ্রিস্ট হয়ে এসেছিলেন? এই প্রশ্নের উত্তর জানার জন্য আমরা যীশুখ্রিস্টের ও ঠাকুরের বাণী ও কর্মের মধ্যে যে সাদৃশ্যগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনার মধ্যে যাব। শ্রীরামকৃষ্ণ যীশু যেমন একই, তাদের বাণীর সাদৃশ্য কিন্তু খুব লক্ষণীয়। যীশু বলেছিলেন, আই অ্যান্ড মাই ফাদার আর ওয়ান। আমাকে দেখছো আর ঈশ্বরকে দেখতে পাচ্ছ না? আমি এবং আমার স্বর্গস্থ পিতা এক। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবও ঠিক সেরকম একটা কথা বলেছিলেন। এক ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, ঈশ্বরকে কি দেখা যায়? তার উত্তরে ঠাকুর বলেছিলেন, হ্যাঁ, অবশ্য দেখা যায়। নিরাকার সাকার দুই দেখা যায়। সাকার চিন্ময় রূপ দর্শন হয়, আর সাকার মানুষ, তাতেও তিনি প্রত্যক্ষ। অবতারকে দেখাও যা, ঈশ্বরকে দেখাও তা। ঈশ্বরই যুগে যুগে মানুষ রূপে অবতার হয়ে অবতীর্ণ হন। ত্যাগ ও সেবা যেমন ঠাকুরের জীবনের শিক্ষা, যিশুরও তাই। যিশু সম্পর্কে স্বামীজি বলেছিলেন, যিশু তাহার নিজের সম্বন্ধে কি বলিয়াছেন শুনুন। শৃগালেরও একটা গর্ত থাকে, আকাশচারী পাখিদেরও বাসা আছে, কিন্তু মানবপুত্রের অর্থাৎ যিশুর মাথা গুজবার এতটুকু স্থান নাই। যীশুখ্রিস্ট বলেছিলেন, ইহাই মুক্তির অর্থাৎ ত্যাগের একমাত্র পথ। তিনি মুক্তির আর কোনো পথ প্রদর্শন করেন নাই। তিনি নিজেকে আত্মা বলিয়াই জানিতেন। তিনি জানিতেন তিনি শুদ্ধ আত্মা, কেবল মানব জাতির কল্যাণের জন্য দেহকে পরিচালনা করিতেছেন। দেহের সঙ্গে তাহার শুধু ওইটুকু সম্পর্ক ছিল। আপামর জনগণকে প্রেম বিলিয়েছিলেন ভগবান যিশু। হৃদয় নিংড়ানো রক্ত ঝরা প্রেম, কি ক্ষমা সুন্দর দৃষ্টি। বলছেন, ঈশ্বর আমাদের সকলের পিতা, আমরা সবাই তাঁর সন্তান। সকলকে ডেকে বলতেন, ভক্তি, বিশ্বাস ও প্রেম ছাড়া ভগবানকে পাওয়ার উপায় নাই। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবও বলেছেন, ভক্তি দ্বারাই তাকে দর্শন হয়, কিন্তু পাকা ভক্তি, প্রেম ভক্তি, রাগ ভক্তি চাই। সেই ভক্তি এলেই তার উপর ভালোবাসা আসে। যেমন ছেলের মার উপর ভালোবাসা, মার ছেলের উপর ভালোবাসা, স্ত্রীর স্বামীর উপর ভালোবাসা। পতিত পাবন শ্রী রামকৃষ্ণদেব। আমরা এই প্রসঙ্গে দেওঘরের ঘটনাটা একটু স্মরণ করি। দেওঘরের গরিব দুস্থ মানুষদের দুঃখে অধীর হয়ে উঠেছিলেন ঠাকুর। ওদের না খাওয়ালে তীর্থ দর্শনে যাবেন না, এই সংকল্প করেছিলেন। আবার ঠিক অনুরূপ ঘটনা রানাঘাটের কলাইঘাটাতেও আমরা দেখতে পাই। সেখানেও ঠাকুর গিয়েছিলেন, গিয়ে কলাইঘাটার গরিবদের সাহায্য করার জন্য মথুরবাবুকে বলেছিলেন। রসিক ম্যাথরকেও তিনি শেষ জীবনে কৃপা করেছিলেন। মদ্যপ উচ্ছৃঙ্খল গিরিশ কালীপদকে কৃপা করেছিলেন। ঠিক তেমনি ভগবান যিশুও দুর্বল পাপী-তাপী সকলকে বুকে টেনে নিয়েছিলেন। সত্যের প্রতিষ্ঠায় কোনো আপোষ করেননি। ক্রুশবিদ্ধ হয়ে অসহ্য যন্ত্রণায় ক্ষমা অমৃতধারা বর্ষণ করে বলেছেন, হে ঈশ্বর, এদের ক্ষমা করো। হে আমার স্বর্গস্থ পিতা, এদের ক্ষমা করো, কারণ এরা জানে না এরা কি করছে। অর্থাৎ জীবের তথা মানবের পাপতাপ হরণ করে নিচ্ছেন নিজেদের বা নিজ দেহের রক্তধারায়।
জীবদ্ধারে মানব শরীর ধারণ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের জীবনেও তাই, ঠাকুরেরও জীবদ্ধারের জন্য অর্থাৎ পাপী মানুষদের বা সকল মানুষদের উদ্ধারের জন্যই, এই জগতের মানবের দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্যই ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব অবতার হয়ে এই যুগে এসেছিলেন। তার জীবনেও আমরা দেখি গলায় দুরারোগ্য ব্যাধি, ক্যান্সার, প্রচণ্ড কষ্ট পাচ্ছেন, তবু অহর্নিশ জীবের উদ্ধার কামনা করছেন এবং জীবের উদ্ধারের জন্য চেষ্টা করে যাচ্ছেন। মাস্টারমশাই এইসব ঘটনার কথা বলছেন, এর নামই কি ক্রুসিফিকশন? প্রশ্ন রাখছেন মাস্টারমশাই। এটাকেই কি যিশুর মৃত্যুর সঙ্গে সেই রকম নির্মম কষ্ট যন্ত্রণা সহ্য করেও যীশুখ্রিস্ট যেমন পাপী মানুষদের উদ্ধারের জন্য ক্রমাগত ঈশ্বরের কাছে প্রার্থনা করে গেছেন, তাদের উদ্ধারের মুক্তির জন্য চেষ্টা করে গেছেন, ঠিক একই রকম ঠাকুর এই মৃত্যু যন্ত্রণার মধ্যেও পাপী মানুষদের উদ্ধারের জন্য কি করে ভক্তদের ভালো হবে, তাদের মঙ্গল হবে, কল্যাণ হবে, কি করে তাদের ঈশ্বরের দিকে মন যাবে, কিভাবে তারা সহজভাবে ঈশ্বরের সাধনা করে মুক্তি লাভ করতে পারবে, সেই চেষ্টাই করে গেছেন। এরপরে খুব একটা সুন্দর প্রসঙ্গ আছে যেটা বলে আলোচনা শেষ করব। এরা দুজনেই অর্থাৎ যীশুখ্রিস্ট এবং শ্রী রামকৃষ্ণদেব, এরা দুজনেই ছিলেন অচিনে গাছ। ঘটনাটা কি? এদের শিষ্যদের সঙ্গে নিভৃত আলাপ পরিচয় যে এই সাক্ষ্য দেয় যে তারা দুজনেই অচিনে গাছ। প্রথমে আমরা যীশুখ্রিস্টের জীবনে একটা ঘটনা জেনে নিই। যীশুখ্রিস্টের এক শিষ্য ছিল, তার নাম ছিল টমাস। সেই টমাসকে যীশুখ্রিস্ট বলছেন, আমাকে কারো সঙ্গে তুলনা করে তুমি বলো আমি কার মতো? টমাস বলছেন, প্রভু আপনি কার মতো তা বলতে আমার মুখ সম্পূর্ণ অসমর্থ। কারণ সত্যি যিশু ছিলেন অতুলনীয়, তাকে কারো সঙ্গেই তুলনা করা যায় না। কোনো মানুষ কি মানুষে এত বিশ্বাস ও ভালোবাসা স্থাপন করতে পেরেছে যেটা ভগবান যীশুখ্রিস্ট করেছিলেন? কি উদার মন, কি ভালোবাসা, কি ক্ষমাশীলতা, কি সহ্য শক্তি এবং ভালোবাসায় সবাইকে আপন করে নিয়ে সবার মধ্যে ভগবত ভক্তি বা ভগবত প্রেম বিতরণ করেছিলেন। ঠিক এইভাবেই আমরা শ্রীরামকৃষ্ণ কথামৃতে শ্রীমর সঙ্গে ঠাকুরের কথার মধ্যে এই মিল পাই। শ্রীমকে ঠাকুর অর্থাৎ মাস্টারমশাইকে ঠাকুর বলছেন, আচ্ছা আমার সঙ্গে কারো মেলে? মণি অর্থাৎ মাস্টারমশাই বলছেন, আজ্ঞা না। শ্রীরামকৃষ্ণ, কোনো পরমহংসের সঙ্গে? মণি, আজ্ঞে না, আপনার তুলনা নাই। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, অচিনে গাছ শুনেছ? মণি, আজ্ঞা না। শ্রীরামকৃষ্ণ, সে একরকম গাছ আছে, তাকে কেউ দেখে চিনতে পারে না। মণি, আগে আপনাকেও চিনবার জো নাই। আপনাকে যে যত বুঝবে সে ততই উন্নতি হবে, সে ততই উন্নত হবে এবং উন্নতির দিকে ক্রমাগত এগিয়ে যাবে। মণি চুপ করে ভাবছেন, ঠাকুর সূর্যোদয়ের সূর্য আর অচিন গাছ এসব কথা যা বলছেন, এর নাম কি অবতার?
কি সুন্দর প্রসঙ্গ দেখুন। ঠিক যীশুখ্রিস্টের জীবনের সঙ্গে ঠাকুরের জীবনের কত মিল, বাণীতে মিল, কর্মে মিল, কথার মধ্যে মিল। এমনকি যীশুখ্রিস্টের শিষ্যরা যে তাদের শুদ্ধ পবিত্র জীবন দিয়ে ত্যাগের পথ অবলম্বন করে যীশুখ্রিস্টের বাণী, যীশুখ্রিস্টের ভাব সারা জগতে ছড়িয়ে দিয়েছিল এবং যীশুখ্রিস্টের পূজা উপাসনা সব শুরু করিয়েছিল, ঠিক তেমনি ঠাকুরের ত্যাগী সন্তানরাও এই 24শে ডিসেম্বরের দিন ধুনি জেলে সন্ধ্যাবেলায় সংকল্প করে নিয়েছিলেন। নরেন্দ্রনাথ সহ আরও 8 জন, অর্থাৎ মোট 9 জন ত্যাগী সন্তানরা সেদিন সংকল্প নিয়েছিলেন যে তারাও ঠাকুরের নামে সংসার সব কিছু ত্যাগ করে ত্যাগের জীবন যাপনের মধ্যে দিয়ে শুদ্ধ পবিত্র জীবন যাপন করবেন, সাধনা তপস্যা করবেন এবং সেই সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভাব সারা জগতে ছড়িয়ে দেবেন। তাই শুধু ঠাকুরের নয়, ঠাকুরের সন্তানদেরও, যীশুখ্রিস্টের ত্যাগী সন্তানদের বা শিষ্যদের যেই রকম মনোভাব নিয়ে কাজ করেছিলেন তারা, ঠাকুরের ত্যাগী শিষ্যরা বা সন্তানরাও ঠিক সেইভাবে কাজ করে গেলেন। অর্থাৎ অবতার পুরুষদের কাজ বা একই ভগবান যে বারবার বিভিন্ন রূপে অবতার হয়ে আসেন এবং তার শিষ্যদের নিয়ে এসে এই সারা জগতে মানুষের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য কাজ করেন এবং তাদের উদ্ধারের জন্য সহজ পথ দেখিয়ে দেন, সেটাই এই কলিযুগে ঠাকুর এসে আবার প্রমাণ করে দিলেন। সেই যীশুখ্রিস্ট এসে যেটা করেছিলেন তার ত্যাগী শিষ্যদের নিয়ে এই যুগে বা এই অবতারে শ্রীরামকৃষ্ণদেব ঠিক একই কাজ করলেন তার ত্যাগী শিষ্যদের নিয়ে। তাই শ্রীরামকৃষ্ণ ও যীশুখ্রিস্ট দুজনেই যে এক, যীশুরূপী যে শ্রীরামকৃষ্ণ, সেই কথার মধ্যে আর কোনো কোশ্চেন মার্ক থাকে না। তাই যীশুরূপী শ্রীরামকৃষ্ণের চরণে এই শুভ 25শে ডিসেম্বরের দিনে আমরা যেন সবাই আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই এবং প্রার্থনা করি, আর তাদের এই ভাবের মধ্যে যেন কোনো রকম আলাদা ভাব না নিয়ে আসি। দুজনেরই একই ভাব, শুধু যুগ প্রয়োজনে তারা, মানুষের প্রয়োজনে তারা লীলা করেছিলেন এবং সেই লীলাটা যুগ প্রয়োজনে ঠিক যেই রকম দরকার সেই রকম করেছিলেন, কিন্তু তাদের বাণী, কর্মপদ্ধতি, জীবনের উদ্দেশ্য সব কিছু কিন্তু একই ছিল। তাই বলা যায় যিনি যীশুখ্রিস্ট তিনি শ্রীরামকৃষ্ণ, যিনি শ্রীরামকৃষ্ণ তিনি যীশুখ্রিস্ট। অর্থাৎ ভগবান যীশুখ্রিস্ট এবং ভগবান শ্রীরামকৃষ্ণ একে দুই, দুইয়ে এক। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম জননীং শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।